করে বদমাইশি করে যাচ্ছে। কি বলেছেন জেনে বুঝে মেয়ে মানুষদেরকে ধাক্কা দিচ্ছে। দেখুন কাকু, তারপরে এই দিকটাকে দেখে বলছে যে তোমাকেই লাগবে আমার। প্রথমে তো ধাক্কা মেরেছেন, তারপরে এখন এসে আবার কি বলছিলেন? রাস্তাঘাটে বদমাইশি করতে ইচ্ছা করে, তারপর বলছে এই মালটাকেই লাগবে আমার, এরকম বাজে ভাষা বলছে। আমরা কিচ্ছু বলিনি। আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে এই লোকটাকে মারছে কেন, বা এই লোকটা রাস্তা দিয়েই তো যাচ্ছে, নিজের মুখে যা ইচ্ছা তাই বলতে পারে, তা বলে কি মারতে হবে? ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। এর আগে কিন্তু অনেক কিছুই ঘটেছে, যা পুরোটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো প্রথম থেকে বলি, আমরা গেছিলাম রবীন্দ্র সরোবরে ঘুরতে। তো যখন আমরা বাড়ি আসি, রবীন্দ্র সরোবরের যে 7 নম্বর গেট, সেখান থেকে বেরিয়ে আমাদের মধ্যে থেকে একজন জলের বোতল কিনছিল, আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার সাইড দিয়ে কিন্তু অনেকই জায়গা ছিল যেখান থেকে মানুষ যাতায়াত করছিল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে গল্প করি। হঠাৎ করে এই লোকটা আমার পেছনে এসে দাঁড়িয়ে আমাকে ধাক্কা মারে। কেমনভাবে ধাক্কা দিয়েছে সেটা নিশ্চয় আপনাদেরকে আর বুঝিয়ে বলতে হবে না, আশা করি বুঝে গেছেন। তো আমি যথারীতি তার উপরে রেগে যাই, আর আমি তাকে বলি যে আপনি আমাকে ইচ্ছা করে ধাক্কা কেন মারছেন? তখন উনি আমার দিকে এমন দৃষ্টিতে তাকায়, বলার বাইরে। তারপরে কয়েকটা বাজে কথা বলে ওখান থেকে চলে যায়। উনি কি করে, একটুখানি গিয়ে চুপ করে ওখানে ঘাপটি মেরে বসে থাকে। আমরা তো আর সেটা জেনে বসে নেই। আমরা ওখানে কিছুক্ষণ টাইম থেকে তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য ওই রাস্তা দিয়েই ফিরছিলাম। তো কিছুক্ষণ যাওয়ার পরে দেখি উনি ওখানে রয়েছে। তো আমরা স্বাভাবিকভাবে ওই রাস্তা দিয়েই ফিরবো, যেহেতু আমরা কোনো রাস্তা চিনি না। আর যদিও আমি চিনতাম, তবুও আমরা অন্য রাস্তা ধরতাম না, কারণ আমরা কোনো অন্যায় করিনি। তাহলে আমরা কেন ভয় পেয়ে, এই সামান্য একটা লোককে ভয় পেয়ে আমরা অন্য রাস্তা ধরবো কেন? তাই আমরা ধরিনি অন্য রাস্তা, আমরা ওখান দিয়েই যাচ্ছিলাম। তো উনি ভুংভাং কথা বলে, অনেক বাজে বাজে কথা বলে, যেগুলো আমরা পাত্তাও দিই না। কারণ মানুষের মুখ আছে, চামড়ার মুখ, মানুষ অনেক কিছুই বলবে। সব সময় সব কথা পাত্তা দেওয়া উচিত না বলে আমরা মনে করি। তাই ওনাকে আমরা কিচ্ছু বলি না, আমরা চলে যাই। এরপরে উনি কি করেন, উনি কিছুক্ষণের মধ্যেই উনি একজন রিক্সা চালক, ওনার রিক্সা নিয়ে উনি আমাদের পেছ ধরে। তারপরে আমাদের পেছন পেছন আসে আর জঘন্যতম কথা বলতে থাকে। তখন আমাদের ধৈর্যের সীমা পুরো শেষ। তারপরে আমরা ওখানে দাঁড়াই। তারপরে ওই লোকটাকে বলি যে আপনার সমস্যাটা কী। তখনও ওই লোকটা কন্টিনিউয়াসলি আমাদের বাজে কথা বলতে থাকে, জঘন্যতম, যেই ভাষা আমি মুখে আনতে চাই না। তারপর ওখানে একটা লোক আসছিলো, মানে একটা কাকু আসছিলো। আমরা কাকুটাকে বলি যে এই লোকটা আমাদের সাথে দুর্ব্যবহার করছে আর অসভ্যতামি করছে, জঘন্যতম কথা বলছে। তখন কাকুটা আর কি ওই লোকটাকে 2-3 ঘা চড় মারে আর আমাদেরকে বলে সামনে পুলিশ আছে, যাও পুলিশের কাছে গিয়ে বলগে যাও। তো আমরা অনেকটাই দূরে ছিল পুলিশ, তো আমরা তাড়াতাড়ি করে যাই আর পুলিশকে সমস্তটা জানাই। তো কাকুটাও আমাদের সাথে চলে আসাতে ওই লোকটা সেই সুযোগে ওখান থেকে পালায়। তারপর ওখানে যে সমস্ত পুলিশ অফিসাররা ছিল তাদেরকে সমস্ত কিছু বলার পর তাদের মধ্যে একজন বলে যে চলো আমাদেরকে দেখিয়ে দেবা যে কোন রিক্সাওয়ালাটা তোমাদের সাথে এরকম করেছে। যথারীতি আমি স্যারের সাথে যাই, কিন্তু গিয়ে আমি কাউকেই দেখতে পাই না, কারণ ততক্ষণে উনি ওই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়েছে। তো অন্য রাস্তা দিয়ে পালিয়ে উনি আবার সামনের রাস্তায় আসছিল, সেখানে আমার অন্যান্য ফ্রেন্ডরা ছিল। তখন ওনাকে দাঁড় করাই, দাঁড় করিয়ে পুলিশ অফিসাররা আর তাছাড়া ওখানে আশেপাশে যত পাবলিক ছিল সবাই মিলে ওনাকে যথেষ্ট শাস্তি দেয়। এমনকি একজন মহিলা আসে, তিনি বলে কিনা যে ওনার বাড়ির আশেপাশে নাকি এই বাজে লোকটার বাড়ি। তো বলে যে এই লোকটা নাকি আসলেই খুব বাজে। যাই হোক, জানি না কতটুকু শাস্তি দিতে পেরেছি বা কী করেছি জানি না, কিন্তু আমার মনে হয় আমরা যা করেছি একদম ঠিক কাজ করেছি। আর ইনি যেহেতু একজন রিক্সা চালক, প্যাসেঞ্জাররা নিশ্চয়ই এনার রিক্সায় ওঠে, কোনো মেয়েও উঠতে পারে আর কোনো মেয়ে বিপদেও পড়তে পারে, যার জন্য এই ভিডিওটা করা আর এই সমস্ত কিছু শেয়ার করা। যাই হোক, রবীন্দ্র সরোবরের আশেপাশেই এই লোকের বাড়ি, আর ওখানেই উনি রিক্সা চালান আর অসভ্যতামি হয়তো করে অনেক মেয়ের সাথেই, আর হয়তো কোনো মেয়ে ভয় পেয়ে সেটা বলতেও পারে না। তো তোমাদেরকে একটাই কথা বলার, তোমরা যদি এই লোককে কখনো দেখো তাহলে দয়া করে এই লোকের রিক্সায় অন্তত উঠো না, কারণ তাহলে বিপদে পড়বা ড্যাম শিওর। আর যদি রাস্তাঘাট না চেনো আমাদের মতো নতুন গিয়ে থাকো তাহলে তো পড়তেই পারো। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে পারলে ক্ষমা করে দিও। আর পুলিশ অফিসাররা ওখানের আরও যারা যারা ছিল সবাই আমাদেরকে অনেকই হেল্প করে, আমাদের পাশে দাঁড়ায়। তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাস্তায় বেরিয়েছি ওইদের সামনে ক্ষমা চাই, উঠবাস কর উঠবাস কর, চামড়া গুটিয়ে দেবো এখানে এখানে।
যেটা বলছি কানটা ধর ফুটবস কর ক্ষমা চা আপনাদের জন্য মেয়েরা রাস্তাঘাটে চলতে পারে না। এটাই তো আমি বলার পরেও তারপরেও বেশি পাকা হ্যাঁ মেয়েদের কোনো সেফটি নেই আপনাদের জন্য। আবার কি হলো বলছিস হ্যাঁ 5-5টা বাচ্চা মেয়ে যাচ্ছে তাদেরকে দেখে ধারাতে গাড়ি ব্রেক করে তো মুখ তো আর ব্রেক করেনি। মানুষের মুখে এইসব বাজে বাজে ভাষা মদ খেয়ে হাঁটতে পারছে না আর মেয়েটাকে বলছে এনিমালটাকেই চাই। এটা কোন দেশের ভাষা? আপনার বাড়িতে মা বোন নেই? আবার বলছে এখানে মদ পাওয়া যায় এরকম ভাবে বলছে ও। যাবেন থানায় যাবেন বলুন বলুন তো থানায় না থাকলে কমপ্লেন করুন। কেউ কিছু বলে না বলে আসে কি বলছি